আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সতর্কীকরণ: পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। নতুন বিনিয়োগকারীরা বইটি সংগ্রহ রাখতে পারেন, চলমান কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর গ্রুপে যারা অ্যাড হবেন সেপ্টেম্বরের জন্য, তারা 1 থেকে 3 তারিখের মধ্যে অ্যাড হয়ে যাবেন। অবশ্যই আমি আমার গ্রুপে কোনো ট্রেডিং স্টক মানে জেড গ্রুপ প্লাস বন্ধ কোম্পানি এ ধরনের স্টক সাজেশন দিই না। তো যারা 10, 15, 20 দিনের জন্য ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে প্রফিট করবেন, এইরকম চিন্তাভাবনা যাদের আছে, আসলে তারা আমার গ্রুপে অ্যাড হয়ে খুব বেশি কিছু পাবেন না। আমি যেহেতু মার্কেট বন্ধ, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আগামী সপ্তাহে ইন্ডেক্স পরিস্থিতি কেমন যেতে পারে। এই বিষয়টা যদি আমি বলি, প্রথমে যদি আমি সর্বশেষ ওয়ার্কিং ডেজের ইন্ডেক্স নিয়ে আসি, এখানে 15 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস দেখাচ্ছে। লেনদেনটা কমে গেছে, এটা একটা পজিটিভ দিক হিসেবে আমি দেখব। 667 কোটি টাকার ট্রানজ্যাকশান। আমি আসলে একটু অসুস্থ, এ কারণে আমার কণ্ঠটা অন্যরকম মনে হতে পারে আপনাদের কাছে। অ্যাডভান্স 178টা, ডিক্লাইন 141টা। মিনিট চার্টটা যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, মিনিট চার্টটা এখানে খুব বেশি ভালো আমি বলবো না, কারণ শেষ মুহূর্তে গিয়ে যথেষ্ট পরিমাণ সেলার অ্যাক্টিভ ছিল। আপনারা দেখেন, এখানে ছিল, এই জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণ সেলার অ্যাক্টিভ ছিল। এবং দেখাই যাচ্ছে, আপনি যদি ডিক্লাইন আনচেঞ্জ এবং ডিক্লাইন দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আগামী সপ্তাহে মার্কেট পরিস্থিতি কেমন হতে পারে, তার আগে মার্কেটের বাহিরের দু একটা বিষয় নিয়ে কথা বলি। এখানে যে মার্জিন রুলটা অ্যাপ্রুভ করা হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, এটা আবারও বলতেছে বিনিয়োগকারীরা এই বিষয়ে আর একটু যাচাই বাছাই করে নতুন করে আবার মার্জিন বিষয়টা ইস্যু করার জন্য। তো এটা মার্কেটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে। আসলে কমিশন যতটুকু দিয়েছে আমি মনে করি এটা যথেষ্ট। এটাকে আবার নতুন করে, এগুলো এক একটা ইস্যু, এটা বলার অপেক্ষা রাখে না। তার উপর অর্থমন্ত্রীর দু একটা বক্তব্য মার্কেটকে নেগেটিভ দিকে ধাবিত করছে, মানে ক্যাসিনো বাই টাইপের। পুঁজিবাজারটা অনেকটা হচ্ছে, মানে আমি কি বলবো এটাকে, একেবারে মানে সেনসিটিভ একটা বিষয়। আপনি ন্যূনতম দায়িত্বশীল জায়গা থেকে ন্যূনতম একটা নেগেটিভ কথা বলে দেবেন, মার্কেটের উপর সরাসরি একটা প্রভাব পড়বে। আবার পজিটিভ বললেও প্রভাব পড়বে। আর একটা বিষয় হচ্ছে, এখানে বড় বিনিয়োগকারীদের উপস্থিতি কমে গেছে, এটা আমরা লেনদেনে বুঝতে পারি। কারণ বড় বিনিয়োগকারীদের উপস্থিতি যদি কমে যায়, সেক্ষেত্রে ইন্ডেক্স খুব বেশি ভালো যাবে এটা আশা। ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে। আমাদের এখানে বেশিরভাগ মানে অনেক বিনিয়োগকারীই দেখে আমাকে কমেন্ট করেন যে ভাই, আগামীকালকে কি ইন্ডেক্স পজিটিভ থাকবে কিনা। বা ইন্ডেক্সটা পজিটিভ হয়েছে, বৃহস্পতিবারে কত 15-16 পয়েন্টের মতো পজিটিভ ছিল না, তো কি হয়েছে তাতে? অথবা 30 পয়েন্টের মতো, যদি 40 পয়েন্টের মতো যদি পজিটিভ হতো, কী হতো? আপনি ইন্ডেক্সের এখানে যে শেয়ারটা কিনছেন অথবা এখানে কিনছেন, আপনি কি এটা ফেরত পাইতেন? আপনার ধারণা হচ্ছে যে ইন্ডেক্স পজিটিভ হলে আরও কয়েকদিন পজিটিভ হবে, তাহলে আমি আমার হয়তো ট্রেডিং স্টকগুলোর টাকা ফেরত হবে না। এইভাবে মার্কেটকে বিবেচনা করলে হবে না। পজিটিভ ধরুন এখান পর্যন্ত হলো, আবার এখানে আসলো, তখন আপনি কি করবেন? আপনি তো এই বৃত্তের মধ্যে ইন্ডেক্সের এখানে আপনি যদি স্টক কিনে থাকেন, আপনি তো লসেই থাকবেন। হ্যাঁ, হয়তো আপনি এখন লস আছেন 15% বা 20%, তখন হয়তো লস হয়তো 10%, কিন্তু আপনি লসেই থাকবেন। ট্রেডিং স্টকের দিন শেষে গল্পটা হচ্ছে, আপনাকে লসে থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আপনি লসে থাকবেন, এটা হচ্ছে মূল কথা। মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে লসে থাকতেই হবে, কিছুই করার নাই। আপনারা অনেক সময় হয়তো দু একটাতে লাভে থাকতে পারেন, কিন্তু পুরো পোর্টফোলিও যদি আপনি অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে বিষয়টা নেগেটিভই থাকে। আপনার পুরো পোর্টফোলিওটা অ্যানালাইসিস করলে, আপনি যত সময় হিসেব নিকেশ নিয়ে আপনি আপনার পোর্টফোলিও দেখবেন, আপনি দেখবেন তত বেশি আপনি লসে আছেন, যদি ট্রেডিং স্টকগুলো আপনার কাছে থেকে থাকে। এখন আগামী সপ্তাহে ইন্ডেক্স পরিস্থিতি কেমন যেতে পারে, যেহেতু মার্জিন ঋণের যে বিষয়টা, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। বড় বিনিয়োগকারীদের উপস্থিতি কমে গেছে, তারও একটা ইম্প্যাক্ট পড়তে পারে মার্কেটের উপরে। এটা হচ্ছে মূল কথা। তবে
পজিটিভ দিক হচ্ছে লেনদেন কমে গেছে, ইন্ডেক্সটা সর্বশেষ ওয়ার্কিং ডেজে পজিটিভ। এখন পজিটিভ হলে তো আর হবে না, ঠিক আমি যদি দেখি এখান থেকেও তো পড়ছে দুইটা, আবার এখান থেকে তার একটা ফেজ তৈরি করতে পারে। এখানে যদি আমি টেকনিক্যালিও দেখি হিস্টোগ্রামের বার এমএসিডি লাইন গাঢ়ও হয়ে গেছে অনেক বেশি, এটা হচ্ছে হালকা আছে হিস্টোগ্রামের বারটা। RSI 33 যথেষ্ট কমে গেছে, ধারাবাহিকভাবে ভলিউম কমে গেছে। এখন এখানে তো কোনো সাপোর্ট নাই, এখানে একটা আছে, মানে এই বৃত্তটাকে যদি আপনি সাপোর্ট ধরেন তাও আর একটু নিচে আসবে। সব কিছু মিলিয়ে এখান থেকে যেভাবে পড়ছে আমি ইন্ডেক্সকে ওইভাবে পড়বে এটা আমি ভাবি না, কারণ এখানে ইন্ডেক্স পড়লেও শেয়ারের দাম হয়তো কমাতে পারবে, কারণ এটা যেহেতু একটা প্রতিটা শেয়ারে কোনো না কোনো মার্কেট মেকারদের কাছে থাকে, তারা চাইলে দাম কমাতেই পারবে, এটা বিষয় না। বিষয়টা হচ্ছে ভলিউম কতটুকু হচ্ছে। আমরা যারা আসলে মার্কেট নিয়ে কথা বলি বা আপনারাও যারা আছেন সিনিয়র, ভলিউম করে করে যদি কোনো স্টক বা ইন্ডেক্স পড়ে সেটা অবশ্যই একটা বাজে দিক, এবং ধারাবাহিকভাবে তখন পড়তে থাকে। কিন্তু কোনো স্টক যদি ভলিউম না করেই পড়ে যায়, অথবা ইন্ডেক্সও ভলিউম না করে যদি পড়ে যায়, তাহলে ধরে নিতে হবে মার্কেট অথবা ওই ইন্ডেক্সটা দ্রুত ঘুরে যাবে। তো এই দৃষ্টিকোণ থেকে ইন্ডেক্সের এই মুহূর্তে ভলিউম কমে গেছে। এইখানে পজিটিভের থেকে বড়, ইন্ডেক্স সবুজের থেকে বড় বিষয় হচ্ছে ভলিউম করে সবুজ হতে হবে। দেখুন ভলিউম না করেও কিন্তু ইন্ডেক্স 40-50 প্লাস রাখা যায়, এটা কোনো ব্যাপার না। ব্যাংকের 3-4টা স্টককে এখানে আপনাদের সাথে প্রতারণাটা হয় কীভাবে, মানে ফান্ডামেন্টাল 2-3টা স্টককে যদি ইন্ডেক্স পজিটিভ করতে হয়, দেখা গেছে এতটুকু ফালানোর পরে আপনার ইন্ডেক্স পজিটিভ করার দরকার। আপনার চারিদিকে আন্দোলন হচ্ছে, সম্ভবত ডিএসসি ভবনের সামনে বৃহস্পতিবার বা বুধবারে ছোটোখাটো একটা আন্দোলন হয়েছিল মার্কেট নিয়ে। এরকম হয়তো 2-1টা ঘটনা ঘটতে পারে। তো এখন মার্কেট মেকাররা ভাবলো আচ্ছা ঠিক আছে, এত আন্দোলন হয়, আমি তো একটু ইন্ডেক্স পজিটিভ করি। তারা এমন 2-3টা স্টককে ব্যাংকের, যেমন ব্রাক ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, ইস্টার্ন, মানে ব্যাংকের 3-4টা স্টককে 5% 6% করে বাড়িয়ে রাখলো। কিন্তু আপনি ওই ব্যাংকের শেয়ারগুলোতে আপনি প্রফিটে থাকবেন না, তারা ওই জায়গা পর্যন্ত বাড়াবে, তাতেই কিন্তু ইন্ডেক্স 50-60 পয়েন্ট প্লাস হয়ে যাবে। কিন্তু ট্রেডিং যে স্টকগুলো, ওগুলো তো সরাসরি উপর ইন্ডেক্সের উপর নির্ভর করে না। যেমন ব্রাক ব্যাংক 10% বাড়িয়ে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির 30 থেকে 40টা শেয়ারের দাম 5-6% করে ফালা দিতে পারবে, কোনো সমস্যা না, লেভেল থাকবে ইন্ডেক্সটা। আপনারা নিশ্চয় আমার কথাটা বুঝতে পারতেছেন। মানে আপনাদের সাথে প্রতারণাটা কি, ইন্ডেক্সের প্রতারণাটা যেভাবে হয়, মানে এক ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক দুটাকে যদি 10% বাড়ায়, ইসলামী ব্যাংক যদি এখান থেকে 10% বাড়ায়, কিছু হবে? কেউ কি প্রফিটে থাকবেন ইসলামী ব্যাংকে? থাকবেন না। ব্রাক ব্যাংক যদি 10% বাড়ায়, হয়তো আপনি 2-1% প্রফিটে থাকতে পারেন বা 5% প্রফিটে থাকতে পারেন, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু এই দুটো স্টক বাড়ানোর কারণে ইন্ডেক্স আপনার বেড়ে যাবে, 40-50 পয়েন্ট ইন্ডেক্স প্লাস হয়ে যাবে। কিন্তু বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির 30-40টা শেয়ারকে 10% করে ফালা দিতে পারবে। আপনি বুঝতেই পারবেন না যে ইন্ডেক্স ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি ধ্বংস হয়ে গেছেন। তো যারা ইন্ডেক্সের উপর ভিত্তি করে শেয়ার বাই সেল করেন, তারা আসলে কী জন্য করেন আমি জানি না। আসলে বাস্তবতা এমন নয় আর কি, বাস্তবতা একটু ভিন্ন রকম। আমি আশা করি যে, এবং সবাই মিলেই আশা করি ভালো স্টকের সাথে থাকবেন, এমন স্টকের সাথে থাকবেন যে ক্ষেত্রে ওই স্টকটার নিজস্ব কিছু বিষয় থাকে, যে স্টকটা আসলে ইন্ডেক্স নেগেটিভ হলেও আপনাকে সে ক্ষতিগ্রস্ত করবে না। এরকম কয়েকটা স্টক আছে, 20-25টা স্টক মার্কেটে, এগুলোর সাথে থাকবেন। আপনি যত কথাই বলেন, টাকাটা তো দিন শেষে আপনারা যাবেন। পৃথিবীতে যা কিছু হয় সব কিছু টাকার কারণে হয়। আপনি যে আমার কথা শুনতেছেন বা আমি কথা বলতেছি, অথবা আপনি মার্কেটে আসছেন বা যাই করেন না কেন, উদ্দেশ্য কিন্তু একটা ইনকাম করা। তো শুধু পুঁজিবাজারটা এমন একটা জায়গা, এখানে হঠাৎ আপনি মুহূর্তে এটা এত, মানে আপনি অন্য জায়গায় যদি দেখা গেছে অন্য একটা ব্যবসা করলেন, ওখানে 1 কোটি টাকা নষ্ট হইতে আপনার সময় লাগবে, 1 বছর সময় লাগবে হয়তো। পুঁজিবাজারে 1 কোটি টাকা নষ্ট করতে আপনার 3 মাসও সময় লাগবে না। আপনি শুধু 5-6টা ভুল স্টেপ নেবেন, পুঁজিবাজার আপনার টাকা হাওয়া হয়ে যাবেন। এই কারণেই বারবার সাবধান করি যে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ইন্ডেক্স আগামী সপ্তাহে যেহেতু লেনদেন কমে গেছে, আশা করি ছোটোখাটো পজিটিভ হবে, খুব বেশি কিছু হবে না। এখানে
আসলে বিদ্যুৎ, গ্যাস মানে আমাদের এই মুহূর্তে আমরা যা দেখতেছি মনে হয় যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে আমরা আছি। পরিস্থিতিটা ওইদিকে মানে ব্যবসায়ীদের কথাবার্তা আমরা যা শুনতেছি। কালকে এক ভাই ফোন দিয়েছে, সিমটেক্সে উনি চাকরি করে, তো উনি ফোন দিল। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো, যেহেতু উনি যখনই বলছে সিমটেক্সে আমি চাকরি করি ভাই, দু একটা স্টক নিয়ে আলোচনা করলো। তো আমি বললাম যে কী অবস্থা সিমটেক্সে? হবিগঞ্জে আছে। তা বললাম ওর কথা ভাই খুবই পরিস্থিতি ভয়াবহ, গ্যাস সংকট এত বেশি প্রবল যে আমাদের সমস্যা হচ্ছে অনেক বেশি, এবং এদের ইপিএসগুলা শেষ কোয়ার্টারের ইপিএসগুলা কী হয় আল্লাহ ভালো জানে। তো আমি এই কারণে বারবারই আপনাদেরকে সাবধান করে, হ্যাঁ টেক্সটাইল, শুধু টেক্সটাইল খাত না, এই গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাত, এই দুইটা শুধু সবগুলাই আপনার প্রভাবিত হবে। কীভাবে প্রভাবিত হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। সব কিছু মিলে ইন্ডেক্স আগামী সপ্তাহে একটু পজিটিভ থাকবে, তবে এটাতে আপনার পোর্টফোলিও খুব বেশি কিছু যে আসবে না, মানে এই যেভাবে পড়ছে গত 15-20 দিন এভাবে পড়বে না। এটা হচ্ছে প্রথম কথা। আর শেষ কথাটা আমি যেটা বলে শেষ করতে চাই, আপনি হয়তো ভাবতেছেন যে গ্যাস বিদ্যুতের সংকট আপনার হয়তো টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতটা খারাপ করবে, বাকিগুলো ভালো করবে না, ব্যাঙ্কও ভালো করবে না। সবচেয়ে ভালো তো ব্যাঙ্ক। এখন আপনি বলতে পারেন বিদ্যুৎ আর গ্যাসের সাথে আবার ব্যাংকের কী সম্পর্ক? সম্পর্ক আছে। সম্পর্ক কীভাবে আছে? টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং খাতগুলো কী করে? ওরা পণ্য উৎপাদন করে, পণ্যটা দেশের বাইরে পাঠায়। তারা তো নিজের টাকা দিয়ে এত বড় ইন্ডাস্ট্রি করে না, তারা ব্যাংক থেকে লোন নেয়। তো ব্যাংক থেকে তখন তারা লোন নেবে না। ব্যাংক থেকে লোন না নিলে তো ব্যাংক সুদ পাবে না। ব্যাংক সুদ না পেলে তো ব্যাংকের ইনকাম হবে না। কারণ ঘুরে ফিরে তো আপনি একটা ব্যবসার শেষ প্রান্ত কোথায়? শেষ প্রান্ত হচ্ছে একেবারে উৎপাদন পর্যন্ত। উৎপাদন করে সে পণ্যটা আমি মার্কেটে নিয়ে আসতে পারবো কিনা, এটা হচ্ছে। আর এর অনুষঙ্গ অনেকগুলো বিষয়ের মধ্যে ব্যাংক আছে, লোন আছে, কোম্পানি লোন নেয়। ধরুন আমি একটা গার্মেন্টসের মালিক, আমি তো ব্যাংক থেকে লোন নেব। এখন যদি তারপরে গিয়ে আমার যদি এখানে যে কর্মচারীরা আছে তাদেরকে আমি বেতন দিতে না পারলে গ্যাস সংকটের কারণে, বিদ্যুৎ সংকটের বন্ধ করে দেবো, আমি ব্যাংক থেকে লোন নেব না, ব্যাংকেও এখানে প্রবলেমে পড়বে, আমার যে কর্মচারী আছে তারা প্রবলেমে পড়বে, আমার পণ্য উৎপাদন হবে না, আমি বিদেশে পণ্যগুলো পাঠাতে পারবো না, আমার দেশে রেমিটেন্স আসবে না, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমে যাবে। এখন কি আশা করি বুঝতে পারছেন যে একটার সাথে একটা লিঙ্ক কেমন, একেবারে মানে গিটে দেওয়া। সুতরাং আপনি একটাকে মানে গ্যাস বিদ্যুৎ এমন একটা যে বিষয়, আপনি এর সাথে কোনো কিছু, যেমন আপনার গাড়ি চলবে না, গাড়ির উৎপাদন ব্যয় কমে যাবে, আপনি একটা করলা কিনবেন, চিচিঙ্গা কিনবেন, আলু কিনবেন, পটল কিনবেন, যাই কিনবেন না কেন দাম বেশি দিয়ে কিনতে হবে, কিনতে হচ্ছে এখন, কিনতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে মার্কেট হয়তো, আপনি যদি মার্কেটকে সিনারিও চিন্তা করেন, মার্কেট হয়তো পজিটিভ থাকতে পারে, আগামী সপ্তাহে কিছুটা পজিটিভ থাকবে, কিন্তু আপনারা এই মুহূর্তে অ্যান্টি অ্যাভারেজের ক্ষেত্রে সাবধান হবেন। ভালো স্টকগুলো অ্যান্টি নিতে পারেন, কিন্তু যারা আগে অ্যাভারেজ করবেন, অ্যাভারেজ করার অর্থ হচ্ছে আপনি যখনই বলবেন আমি অ্যাভারেজ করবো কিনা, তার মানে আপনি লসে আছেন, এটা হচ্ছে মূল কথা। তো যেহেতু আপনি লসে আছেন, এই মুহূর্তে অ্যাভারেজ করা চলবে না। আর দিন শেষে ভালো স্টকের কোনো বিকল্প নাই, যে যত কথাই বলুক টাকাটা আপনারই। এবং আপনারা আমাকে অনেকে এটা ভালো, মানে এটা অবশ্যই আমার অনেক ভাই বোন আমাকে বলেন যে আপনার কথা, যেমন 2 দিন আগেও এক ভাই ফোন দিয়েছেন যে ভাই আপনার কথা তো হাউজে আলোচনা হচ্ছে, আপনাকে তো আর চিনে না, নাম জানে না, তো আপনার চ্যানেলের নাম ধরে বলছে, উনি যা বলে দিন শেষে ওটাই ঠিক। তো এটা আসলে এটা কতক্ষণ মনে রাখে, মানে আমি যে বলি এটা দিন শেষে ঠিক, এটা আসলে মনে রাখে যতক্ষণ ইন্ডেক্সটা নেগেটিভ থাকে ততক্ষণ। কিন্তু ইন্ডেক্সটা একটু পজিটিভ হোক, আমার এই কথা আর মনে থাকবে না, মনে থাকেও না। আবার বলবে, তখন বলবে কি বলে না বলে, দাম বাড়তেছে জেড ক্যাটাগরি, আসলে উনি লসে আছে। এই যে আমি আপনাদেরকে বলি এখানে যতটুকু পড়ছে এখান থেকে এখানে, এইটুকুতে আপনি একটা বন্ধ কোম্পানি জেড গ্রুপের মানে ট্রেডিং স্টকে যতটুকু লসে আছেন, ইন্ডেক্স আবার এখানেই যাবে, কিন্তু আপনি ওই লসটা রিকভার হবে না। এটা আমি 24 সালের জানুয়ারি থেকে ইন্ডেক্স কারসাজি যে সিনারিওটা, সেটা আমরা দেখে আসছি। যারা একটু সিনিয়র আছেন আমার গ্রুপে, প্লাস যারা আমার ভিডিও শোনেন, তারা খুব ভালো করে, যারা 1 বছর 2 বছর মার্কেটে আসছেন, আপনারা এটা কিছু বুঝবেন না। আমি কি এই লাইনটা যে বললাম যে ইন্ডেক্স ঠিক জায়গায় যাবে, কিন্তু আপনার ট্রেডিং স্টকে আপনি প্রাইস পাবেন না, এটাই হচ্ছে ইন্ডেক্স কারসাজির সাথে সরাসরি জড়িত। তো সুতরাং সব কিছু মিলে ইন্ডেক্সের উপর ভিত্তি করে শেয়ার স্টক মানে কোনো স্টকে অ্যান্টি নেওয়া যাবে না। ভালো থাকবেন। ভিডিওটা পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।